আর থাকবে না। আমরা বলতে চাই বাঙালি একে ভয় দেখানোর মতো, একে ভয় দেখিয়ে এদেরকে হটাবার মতো বাঙালি জাতি নয়। বাঙালি জাতি 1946 থেকে বাঙালি জাতির ভূমিকা ছিল, 1971 সালে বাঙালি জাতির ভূমিকা ছিল, এবং পরবর্তীতে সবচেয়ে বিশ্বের ভিতরে যেটি আন্দোলনে আমরা স্বাক্ষর রেখেছি সেটা হলো 2024। আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছি গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গুম খুন করে বাঙালিকে আটকানো যায় নাই, বাঙালিকে দমানো যায় নাই, বাঙালি জাতিকে দমিয়ে রাখার মতো শক্তি কারো নাই। বলতে চাই আপনাদের উচিত ছিল প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আপনারা যখন নিজেদেরকে পরিচয় দেন আমরা প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের উচিত ছিল যখন আমরা ছাত্ররা রাষ্ট্র সংস্কারের কাজ করি আমাদেরকে সহযোগিতা করা। আপনারা সহযোগিতা না করে খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে নানা তাল বাহানা করেছেন। আপনাদের দেশের মিডিয়াগুলো নানা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আপনারা একটি নানা মিথ্যা কাহিনী আপনারা প্রচার করেছেন। এরপর যখন আপনারা এটাতেও আপনারা টিকতে পারেন নাই, নতুন ফোন দিয়ে এসেছেন রাজনৈতিক বন্যা দিয়ে আমাদের দেশের মানুষকে আপনারা ডুবিয়ে মারছেন। ইতিপূর্বে নোয়াখালীতে প্রায় 22 লক্ষ মানুষ তারা পানিতে বন্দী আছেন, যেখানে আমাদের পানি সংযোগ, যেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, যেখানে পানিতে প্রায় আমাদের দেশের 345টি আশ্রয় কেন্দ্র হয়েছে, যেখানে 20,000 মানুষ তারা আশ্রয় নিয়েছেন। তারপরও বাংলাদেশ এবং সেনাবাহিনী তারা আশ্রয় দিতে হিমশিম খাচ্ছে। আমরা বলতে চাই আমাদের দেশের জীবন নিয়ে যারা আপনারা যেরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রক্ত নিয়ে আপনারা ছেলে খেলা খেলছেন এবং হাসি ঠাট্টা করছেন, অনুরূপভাবে আপনারা পানি দিয়েও আমাদের এই ভাইদের মৃত্যু দেখতে আপনারা হাসি তামাশা করছেন এবং আপনাদের মিডিয়াগুলো আপনারা হাসি তামাশা করছেন। বলছি হাসি তামাশা বাদ দেন, বাঙালি জাতি যদি আবার গর্জে ওঠে আপনাদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে। বাঙালি জাতিকে রুখে দেওয়ার মতো, ছাত্র সমাজকে রুখে দেওয়ার মতো শক্তি আপনাদের নাই। ইতিহাস ভুলে যেন না, 2024 জুলাই থেকে শিক্ষা নেন, না হলে আপনাদের অস্তিত্ব বিশ্ব থেকে বিলীন হয়ে যাবে। বাঙালির উপরে যতদিন দাদাগিরি করছেন এই দাদাগিরির চিন্তা বাদ দেন। যদি পারেন ভ্রাতৃত্ববোধে এগিয়ে এসে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, নতুবা বাংলাদেশে আপনাদের কোনো নাম চিহ্ন বাঙালি রাখবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সর্বোপরি মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই আন্দোলনে যারা অংশগ্রহণ করছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ এখানেই শেষ করছি। আল্লাহ আরেকটা রিকোয়েস্ট সকলের কাছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছাত্র সমাজের এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্যদের সাহায্যের জন্য তারা ফান্ড কালেক্ট করতেছে। দেশের এবং প্রবাসী আমাদের যত বাঙালি বা ভাইরা আছে সকল প্রতি উদাত্ত আহ্বান, আপনারা তাদের হাতকে সহযোগিতা করে বাংলাদেশের মানুষকে রক্ষা করবেন, এই উদাত্ত